কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামে বিক্রি হচ্ছে না বিলাসবহুল গাড়ি। ভিত্তিমূল্যের 60% দাম না ওঠায় বিক্রি হয়নি 16 কোটি 10 লাখ টাকা দামের মার্সিডিজ বেঞ্জ এবং 5 কোটি 17 লাখ টাকা দামের ল্যান্ড ক্রুজার। আমদানিকারকরা গাড়ি দুটো নির্দিষ্ট সময়ে ছাড় না নেয় শেষ পর্যন্ত নিলামে তুলে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। মাইশা ফাইরুজের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম কাস্টমসের সাম্প্রতিক নিলামে তোলা বিলাসবহুল দুটি গাড়ির মধ্যে একটি ছিল মার্সিডিজ বেঞ্জ এবং অপরটি ল্যান্ড ক্রুজার। 2022 সালে কালো রঙের মার্সিডিজ বেঞ্জটি আমদানি করে ঢাকার গুলশান এলাকার জেসি ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান। নির্দিষ্ট সময়ে খালাস না নেয় এবারের নিলামে ওঠা গাড়িটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় 16 কোটি 10 লাখ টাকা। 4টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেন্ডার জমা দেওয়া হলেও সর্বোচ্চ 4 কোটি 1 লাখ টাকা দাম হাঁকে যমুনা শিপ ব্রেকার্স নামে একটি প্রতিষ্ঠান। এদিকে কুমিল্লার সাবেক সংসদ সদস্য প্রয়াত আলী আশরাফের নামে আমদানি করা গাড়িটির দর ওঠে সর্বোচ্চ 2 কোটি 13 লাখ টাকা। এবার কম্পিটিশন অনেক বেশি, সবাই আমরা ছাড়াও যারা রেগুলার করি ওরা ছাড়াও যারা ইউজার গাড়িগুলো ইউজ করার জন্য অনেকে চিন্তাভাবনা করে টেন্ডার করছে। যেমন ওদের বিটটা আমরা তো ওদের কাছে বিক্রি করব, কিন্তু ওরা যদি সরাসরি এসে টেন্ডার করে তাহলে ওরা আমাদের থেকে অগ্রগামী থাকবে। ওই জন্য আসলে আশা রাখতে পারছি না। এমনি কম্পিটিশন হবে, ভালো কম্পিটিশন পাবে, সরকার রাজস্ব পাবে। এখানে মাত্র দুইটা প্রোডাক্টের, একটার প্রোডাক্টের দাম 16 কোটি টাকা, একটা প্রোডাক্টের দাম 5 কোটি টাকা, দুইটা প্রোডাক্টই 21 কোটি টাকা বলা হচ্ছে। তো এইটা আমি মানতে নারাজ যে এটা আসলে এই সবচেয়ে বড় টেন্ডার। হ্যাঁ, জেনারেল একটা টেন্ডার এটা বলা যায়। আর অকশন হওয়াতে সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই সবার অফিস থেকে বাসা থেকে অংশগ্রহণ করতে পারছে। এটা কাস্টম হাউসকে আমরা সবসময় সাধুবাদ জানাই। ল্যান্ড ক্রুজার গাড়িটির বিষয়ে কর্তৃপক্ষ চাইলে বিক্রির সিদ্ধান্ত দিতে পারে বলে দাবি কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির এই নেতার। এখানে সর্বোচ্চ দেখলাম 2 কোটি 13 লক্ষ টাকা বিট হয়েছে। এখন কাস্টমের আইনে সেকেন্ড সেল যদি ধরে তাহলে অনুমোদন দিতে পারে কর্তৃপক্ষ, ওটা তো ওরা মিটিংয়ে বোঝা যাবে। কিন্তু সিস্টেম অনুযায়ী 60% কিন্তু কভার হয় নাই গাড়িটা। আর মার্সিডিজের ক্ষেত্রে 4 কোটি সাম বিট হলো, ওটা তো ফার্স্ট টেন্ডার হিসেবে ওইটা অনুমোদন হবে না। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে এবারের নিলামে মার্সিডিজ বেঞ্জ এবং ল্যান্ড ক্রুজার অন্তর্ভুক্ত থাকায় অনেকেই আগ্রহের সাথে নিলামে অংশ নিয়েছেন। কাঙ্ক্ষিত মূল্য না ওঠায় নিলাম কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে গত প্রায় 7টি নিলাম হচ্ছে অকশনের মাধ্যমে করেছি, এটিও একটি অকশনের মাধ্যমেই হচ্ছে। তো এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিলামে পার্টিসিপেট করার সুযোগ ছিল। তো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা বিরাট বড় অর্জন এবং আমরা দেখেছি যে বিডারদের ভিতরেও একটা উৎসাহ কাজ করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে 2টি গাড়ি আছে, একটি হলো মার্সিডিজ বেঞ্জ আর একটি হচ্ছে ল্যান্ড ক্রুজার। তো 2টির ক্ষেত্রেও মানুষের দেখেছি আমাদের আগ্রহ বেশি, এই কারণে অনেকেই এই ব্যাপারটাকে বড় নিলাম বলে মনে করছে। আসলে গত 8 থেকে 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নিলামে এই 2টি গাড়ি ছাড়াও আরও 43 ধরনের পণ্য তোলা হয়। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।